তোমার বাড়িতে তোমাকে একা পেতে আমার বড় অসুবিধা হয়। তাছাড়া আমার ঘর সংসার কেমন সেটা তো একদিনও দেখলে না তুমি। আপনি যদি শৈলেশ্বর বাবুর সঙ্গে কথা বলেন, তাকে গিয়ে বলেন যে অলোকা জানতে চেয়েছেন তাকে আর কতদিন এরকম ভাবে অপেক্ষা করে থাকতে হবে। আমার হয়ে শৈলেশ্বর বাবুকে দুটো কথা বলবেন। এটা কি খুবই কঠিন কাজ? দেখলেন তো, একই বলে ভাগ্যি। যাকে এখানে দেখতে পাবো বলে আশাই করিনি, তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার খাওয়া দাওয়ার তদারক করলেন। আর যাদের সঙ্গে অনেক গল্প করবো বলে আশা করে এসেছিলেন, এসে দেখেন তারাই নেই। সত্যি আমি কিন্তু একদম ভুলে গেছিলাম যে আজকে আমাদের মামার বাড়ি যাবার কথা। এদিকে আপনাকে নেমন্তন্ন করে ফেলেছি, তাই বাধ্য আমাকেই থাকতে হবে। ভুল করে নেমন্তন্ন করা শাস্তি। বারে শাস্তি কেন হবে? যাবার আগে বাবা মা কত করে বলে গেলেন, আপনি যেন কিছু মনে না করেন। আরে কি মুশকিল, আমি মনে করতে যাবো কেন? আমি তো দিব্যি এসে চর্ব চর্ষ লজ্জ পেয়েও গিললাম। তাছাড়া আরেকবার আসার একটা ছুতোও তো পাওয়া গেল। আরেকবার আসতে হলে বুঝি ছুতোর দরকার হয়? তা দরকার হয় বই কি। কাল আপনি আমাকে যেরকম ঘাবড়ে দিয়েছিলেন না। তা কি করবো বলুন? একজন ভদ্রলোক যার সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে আলাপ হয়েছে, তিনি যদি রাত 12টার সময় জানলার পাশে এসে দাঁড়ান তাহলে তাকে পুলিশে দেওয়া উচিত। আপনি বলুন সন্দেহ হয় কিনা? আচ্ছা, কিন্তু একটা কথা আমি কিছুতেই তো বুঝতে পারছি না, আপনি রাগ করে আমার নেমন্তন্ন কেন করলেন? যখন বুঝলাম একটা সামান্য ভুলের জন্য আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন। এইমাত্র? শুধু তাই নয়, দেখলাম দেখলাম আপনি নিতান্তই সরল মনের মানুষ। তার মানে? তার মানে আপনার কাছ থেকে কোনো ভুল কথা শোনার আমার ভয় নেই। কিসের ভুল কথা অলকা চৌধুরী? যে কথা আপনার মতো মানুষের পক্ষে আমার মতো মানুষকে বলা উচিত হবে না। ও এতক্ষণে বুঝতে পারলাম। আপনি তো দেখছি খুব সিরিয়াস ধরনের স্টুডেন্ট। দিনরাত বইয়ের মধ্যে মুখ গুজে থাকেন। মোটেও না। আপনার এই মোটা মোটা বইগুলো কিন্তু আপনার সপক্ষে সাক্ষী দিচ্ছে না। শৈলেশ্বর ঘোষ? এ কোন শৈলেশ্বর ঘোষ বলুন তো? ডক্টর শৈলেশ্বর ঘোষ। না না, আমিও তো একজন ডক্টর শৈলেশ্বর ঘোষকে চিনি। ওই সুরেশ মল্লিক স্ট্রিটে থাকেন। আপনি ঠিক লোককেই চেনেন। কিন্তু কিন্তু আপনার সঙ্গে তার পরিচয়। তিনি কি আপনাদের কোনো আত্মীয়? এখনো হননি, তবে শিগগিরই হবে। কি করে? মানে মানে আমার সঙ্গে তার বিয়ে হবে। বিয়ে হবে? কি করে? যে করে সব বিয়ে হয়। না মানে আমি শৈলেশ্বরের বন্ধু, অথচ আমি জানি না। সময় হলেই জানতে পারবে। আপনার বাবা মা একথা জানেন? হ্যাঁ, বাবার সম্মতিতে এই বিয়ে হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। শৈলেশ্বরের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? কিভাবে পরিচয়? শৈলেশ্বর বাবু আমার বাবার ছাত্র ছিলেন। সেই সুবাদে আমাদের বাড়িতে তিনি প্রায় যাওয়া আসা করতেন, থিসিসের পয়েন্ট নিয়ে আলোচনা করতেন। আমার বাবা সামান্য স্কুলের মাস্টার হলে কি হবে, জ্ঞানে পাণ্ডিত্যে তিনি অনেকের চেয়ে বড়। তারপর? বাবা শৈলেশ্বর বাবু থিসিসের পয়েন্ট নিয়ে নানান রকম আলোচনা করতেন, আর আমি বসে বসে শুনতাম। মনে হতো এমন একটা মহৎ কাজে যদি কিছু সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করি। আপনার সেই মনোভাব জানতে পেরে শৈলেশ্বর নিশ্চয়ই আনন্দে লাফিয়ে উঠল। ঠিক তাই। কি সাহায্য করেছেন? ন্যাশনাল লাইব্রেরি থেকে কত ভালো ভালো রেফারেন্সের বই এনে দিয়েছি। আর? রাত জেগে জেগে থিসিসের নোট কপি করে দিয়েছি। আর? এমনকি ফাইনাল ম্যানুস্ক্রিপ্টও নিজের হাতে টাইপ করে দিয়েছি। তারপর? তারপর তারপর সেই থিসিস সাবমিট করবার দিন এলো। সেদিন আমাদের কি আনন্দ। ট্যাক্সি করে বাড়ি ফিরছিলাম। আজকে কিন্তু আমার সবকিছু ভালো লাগছে।
ওই বিকেলের আকাশটা, ময়দানের গাছগুলো সব। তুমি দেখছি একদিনে কবি হয়ে গেছো। হলাম এবার। আজ আপনি থিসিস সাবমিট করেছেন, আর দুদিন বাদে ডক্টর শৈলেশ্বর ঘোষ। চলো আজকের দিনটা সেলিব্রেট করা যাবে। বেশ, তো চলুন না আমাদের বাড়ি, আপনাকে খুব ভালো করে মাংস ভেজে খাওয়াবো। তোমার বাড়িতে অন্য কোথাও যাই। কোথায়? চলো না আমার ফ্ল্যাটে। সেখানে কেন? তোমার বাড়িতে তোমাকে একা পেতে আমার বড় অসুবিধা হয়। তাছাড়া আমার ঘর সংসার কেমন সেটা তো একদিনও দেখলে না তুমি। একদিন তো দেখবই। এ কটা দিন না হয় অজানাই থাকছেন আপনার ফ্ল্যাটটা। একদিন দেখবে, আজকে দেখলেই যত দোষ। তাছাড়া আমার বাড়িতে আর কেউ নেই, আমরা নিরিবিলি বেশ গল্প করতে পারি। কি গাড়ি ঘোরাতে বলি? না, ও, এই তাহলে তোমার আমার উপর বিশ্বাস। শৈলেশ্বর বাবু, আমার এত বড় আনন্দের দিনটাকে আপনি কেন এমন ভাবে নষ্ট করে দিচ্ছেন? সেদিন আমি তার কথা রাখতে পারিনি। কি এক অজানা আশঙ্কায় মন ভরে গেছিল। আমি যেতে পারিনি। তারপরের দিন থেকে শৈলেশ্বর বাবু একদিনও আমাদের বাড়িতে আসেন। আপনি নিজে কখনো খোঁজ নিতে যান? চিঠি লিখেছিলাম, কোনো উত্তর পাইনি। আপনার বাবা জানেন একথা? না, তিনি সেই ভরসাতেই আছেন শৈলেশ্বর বাবু তার কথা রাখবেন। আচ্ছা, আপনি তো শৈলেশ্বর বাবুর বন্ধু, আপনাকে যদি একটা অনুরোধ করি, আপনি কি আমাকে খুব নির্লজ্জ ভাববেন? কি অনুরোধ? আপনি যদি শৈলেশ্বর বাবুর সঙ্গে কথা বলেন, তাকে গিয়ে বলেন যে অলোকা জানতে চেয়েছেন তাকে আর কতদিন এরকম ভাবে অপেক্ষা করে থাকতে হবে। এই মাসেই তো বিয়েটা হয়ে যেতে পারত। যদি এ মাসে বিয়ে না হয় ক্ষতি কি? যদি কোনোদিনই বিয়ে না হয়? অশেষ বাবু, দাঁড়া। কোনো কথা না বলে যে চলে যাচ্ছে? আমি যখন আপনার কোনো উপকারই আসবো না, তখন আমার হয়ে শৈলেশ্বর বাবুকে দুটো কথা বলবেন। এটা কি খুবই কঠিন কাজ? হ্যাঁ, খুব কঠিন কাজ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।